এই দোয়ার তো স্মরণ শক্তির জন্য সকালে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়বা, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য। অনেক কথা, অনেক দোয়া আছে, এগুলি পড়তে হবে। আর যত দোয়া পড়ে কিছু কাজে আসবে না যদি গুনাহের সাথে সম্পৃক্ত থাকে। যদি গুনাহের সাথে জড়িত থাকে কোনো দোয়া কাজ হবে না। 1 নম্বর দোয়া হইলো গুনাহ তরক করতে হবে। ফাওসানি ইলা তারকিল মাআসি, 1 নম্বর দোয়া কি বলো? 1 নম্বর আমল কি? গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহ বাদ দিয়া তুমি যে কোনো এই আমল করবা, ইনশাল্লাহ দেখবা তলোয়ারের মতন কাজ করবে ইনশাল্লাহ। 1 পৃষ্ঠার জায়গায় 5 পৃষ্ঠা, আধা ফারা সবক মুখস্থ থাকবে। যা পড়বা তার জীবনও ভুলবে না ইনশাল্লাহ। গুনাহ তরক করতে হবে। কি করতে হবে? আল্লাহ সবার গুনাহমুক্ত জীবন নসিব করে, বলো আমিন। ধর সূরা ফাতিহা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। ওই যে 3টা কথা বলছি, চোখে দেখে, মুখে পড়বে, কানে শুনে হেফজ করবো। উস্তাদ যখন সবক বাতাবে, সবক মাস্কো করাবে, তখন উস্তাদের চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন দেখবা কোন দিকে? উস্তাদের মুখের দিকে। আর কি করবে? যা বলছে উস্তাদ সেভাবে মুখে উচ্চস্বরে বলতে হবে। উস্তাদ কি পড়তেছে, কি পড়াইতেছে, আওয়াজটা কেমন আসতেছে, আওয়াজটা কানে শুনতে হবে। উচ্চারণটা কেমন হইতেছে সেটা নিজ কানে শুনতে হবে। উচ্চারণটা কেমন হইলো, কথা বোঝাচ্ছে নাকি? 3টা কথা, কানে শুনে, চোখে দেখে, মুখে পড়বো। বলো, কানে শুনে হেফজ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হি রব্বিল না, কি বলবা? হি রব্বিল না রব্বিল? লিল্লাহ এক শব্দ, রব্বি ভিন্ন শব্দ। হি রব্বিল বলবো না, রব্বিল আলাদা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. أنت المستعان وبك نستعين. الحمد لله. আর ছোট্ট একটা দোয়া বল, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক
দুইটা শব্দ, কয়টা শব্দ রে ভাই বলো? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দোয়া কোনো তো পড়ি না আমরা ভিতরের নামাজে, তো একটা শব্দ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা, এত গুরুত্বপূর্ণ দোয়া, ফজিলতময় দোয়া। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সবসময় দোয়াটি পড়তেন এবং উনি নিজে বলতেছেন আমি সবসময় এই দোয়াটি পাঠ করতাম। আল্লাহ তাআলা আমাকে যত ইলম দান করছে এই দোয়ার বরকতে, বলো সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট দুইটা শব্দ, এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে এত ইলম দান করছে, যার খেতাব টাইটেল কি ইমাম আযম। কথা বুঝো? এলম কালাম পড়লে আলম হইলে বুঝছো উনি কি, ইমাম আযম কি, ইমাম হানিফা কাকে বলে, এখন তো বুঝে আসবে না। আলহামদুলিল্লাহ, তো দোয়াটা পড়বা তো। হযরত হাকিমুল উম্মত নাওয়ারাল্লাহ মারকাদা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কয় আমি যখন কিতাবে এই ঘটনা পাইছি, দোয়াটি পাইছি, আমি তখন থেকে দোয়াটি একদিনও বাদ দিই নাই, আমি সবসময় পড়ি। এবং তালিবুল ইলমদের জন্য উনি আমল বাতাইছেন হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি, তোমরা ছাত্র যারা তালিবুল ইলম, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে দোয়াটি পড়বে। কতবার হুজুর বাতাইছেন যে প্রত্যেক ছাত্ররা তালিবুল ইলম যারা তোমরা এলেম অন্বেষণ করো, তোমরা প্রত্যেক নামাজের পর 11 বার করে পড়বে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। ইলম কইনা কইনা পারবা না? দেখবা আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইলমের খাজানাত থেকে আল্লাহ ইলমে লুদুনি দ্বারা তোমাদের সিনাকে ভরপুর করে দিবে, বলো আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে হ্যাঁ কার সেবা দোয়া করো, আমি আমার শরীর ভালো নেই, তুমি করো, অসুবিধা নেই। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে নিয়ে। আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, খাস করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ, যে সমস্ত বাচ্চাকে আল্লাহ হিফজ সবক দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহ, প্রত্যেককে গুণামুক্ত জীবন পার করার তৌফিক দান করেন। আল্লাহ, যে সমস্ত শিক্ষকরা খেদমত করতেছে প্রত্যেকের খেদমত কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। নিজস্ব ভবনকে আরও সুন্দর, আরও বড় করার তৌফিক দান করেন। আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি প্রত্যেককে সুস্থ করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমাদের সকলের শারীরিক অসুস্থতা দূর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।